আদালত যে রায় দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের ত্রুটিপূর্ণ ওবিসি রিজার্ভেশন আইন তাকে বাতিল করেছেন এবং তার দ্বারা প্রাপ্ত প্রায় 5 লক্ষ সার্টিফিকেটকেও বাতিল করা হয়েছে। এটা একটা রাজনৈতিক পদক্ষেপ ছিল টিএমসি সরকারের, অনেক বড় একটা ফ্রড, যার বিরুদ্ধে আমরা লড়ছিলাম যখন থেকে সিপিএম এটা শুরু করেছিল 10 সালে। তাদের উদ্দেশ্য ছিল রাজনীতিক, মুসলমান সম্প্রদায়ের ভোট নেওয়ার জন্য। এর ফলে হিন্দু মুসলমানের যেমন বিভেদ তৈরি হয়েছে, সেরকম সংবিধানের যে আত্মা আছে তাতেও চোট পৌঁছানো হয়েছে। সংবিধানে আমাদের হিন্দু সমাজের মধ্যে যে পিছিয়ে থাকা জাতিগুলো, তাদেরকে মূল স্রোতে নিয়ে আসার জন্য কোথাও কোথাও সংরক্ষণ দেওয়া হয়েছে পড়াশোনাতে, চাকরিতে, যাতে পুরো সমাজ একসঙ্গে চলতে পারে। কিন্তু ধর্মের আধারে কোনো সংরক্ষণের সেখানে প্রাবধান নাই। কিন্তু সিপিএম সেটাকে শুরু করেছিল, টিএমসি সেটাকে বাড়িয়ে নিয়ে তার সুযোগ নিয়েছে। সমাজের পিছিয়ে থাকা অংশকে আর বারবার ব্যবহার করা হয়েছে। মুসলমানদেরকে গরিব রাখা হয়েছে, দিয়ে তাদের সামনে ললিপপ দেওয়া হয়ে গেছে, তোমাদের ওবিসি করে দিলাম। এই যে সার্টিফিকেট দেওয়া হয়েছে, এবং এই সার্টিফিকেট ইস্যু করার জন্য প্রত্যেক ব্লকে বিডিও অফিসে একজন স্পেশাল অফিসার বসানো হয়েছিল। যে কোনো মুসলমান গেলে তাদেরকে জাতি শংসাপত্র দিয়ে দেওয়া হবে, আর সেটা দেখিয়ে তারা ওবিসি সার্টিফিকেট পেয়ে যাবে। যতদূর মনে পড়ে প্রায় 158টা জাতি মুসলমানদের মধ্যে বার করা হয়েছে। যদিও মুসলমান সমাজে কোনো জাতপাত নেই ইসলামে, তারা স্বীকার করেন না, কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এই এতগুলো জাতি বার করেছে, আরও বোধহয় বেশি হয়েছে পরে। আর তার থেকে প্রায় 71টা না কত জাতিকে তাদেরকে রিজার্ভেশন দেওয়া হয়েছে। 64, তার মধ্যে 71-এর মধ্যে 64টি জাতি মুসলমানের মধ্যে নেওয়া হয়েছে ওবিসি। হিন্দুর মধ্যে মাত্র 4টি জাতিকে ওবিসি দেওয়া হয়েছে। এবং এসসি এসটির যে সুবিধা সেটাও মুসলমানদেরকে অনেক জায়গায় দেওয়া হয়েছে, এবং জাল শংসাপত্র দেওয়া হয়েছে। এসটি, এসসি, ওবিসি জাল সার্টিফিকেট বহু জায়গায় ধরা পড়েছে। আমি প্রতিবাদ করেছিলাম যে সন্দেশখালীতে এত চলছে সংগ্রাম। সেখানকার যে এমএলএ, সম্ভবত সুকুমার মাহাতো নাম, মাহাতো মানে কুর্মী হয় আমরা জানি, তারা ওবিসির জন্য লড়াই করছেন, এখনও পাননি তারা এসটির জন্য, কিন্তু তিনি এসসি সার্টিফিকেট পেয়ে এমএলএ হয়ে গেছেন। কত বড় জালিয়াতি হয়েছে এটা! কোথাও কুর্মীরা এসটি নন। আর যেভাবে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার যে কাউন্সিল আছে, তার অনুমতি ছাড়া এই আইন পাস করা হয়েছিল, সংশোধন করা হয়েছিল, ফলে এটা বেআইনি। যদি সেই ক্ষমতার জোরে আপনার মুসলমানদের ওবিসি করে দিতে পারেন, তাহলে কুর্মীদের যে অধিকার ছিটিয়ে নিয়েছেন আপনারা, কেন তাদেরকে এসটি করে দিলেন না? কেন বারবার মোদি দেখাচ্ছেন, কেন্দ্র সরকার দেখাচ্ছেন? যদি আপনাদের অধিকার থাকে, তাদের সঙ্গে এরকম খেলা খেলছেন কেন ফুটবলের মতো? কেন বছরের পর বছর কুর্মীরা আন্দোলন করছেন এসটি রিজার্ভেশনের জন্য? আপনাদের ক্ষমতা দেওয়া উচিত। কুর্মীরা আপনাদের ভোট ব্যাংক নন, তাই তাদের জন্য করছেন না। তারা গরিব থাক, তারা লড়াই করুক, সাঁওতাল আদিবাসীদের সঙ্গে, ভূমিদের সঙ্গে, এসটি নিয়ে হিন্দু সমাজের মধ্যে লড়াই হোক। কিন্তু মুসলিম সমাজকে তাদের অধিকার ছিনিয়ে আপনারা দিয়ে দিচ্ছেন। এসটি, তারা ওবিসির যে অধিকার পেয়েছিলেন সেটা ছিনিয়ে নেওয়া হয়েছে। কারণ হিন্দু সমাজের ওবিসিরা বি ক্লাস, মুসলিম সমাজে যাদের ওবিসি বানানো হয়েছে জোর করে, তারা এ ক্লাস হয়ে গেছে। ফলে কুর্মী সমাজের অধিকার এবং চাকরি সুযোগ চলে গেছে মুসলমানদের হাতে। তাই তারা লড়াই করতে যাচ্ছেন আদিবাসী, সাঁওতাল ভূমিদের মধ্যে, দিয়ে হিন্দু সমাজের মধ্যে একটা অশান্তি তৈরি হয়েছে। আপনারা 5 লক্ষ সার্টিফিকেট বিলি করেছেন, বিশেষ করে মুসলিমদের দিয়েছেন ওবিসির, কিন্তু চাকরি কত দিয়েছেন? সার্টিফিকেট হাতে ধরিয়ে একটা ভোট, একটা ইলেকশন পার হওয়া যায়, দুটো ইলেকশন পার হওয়া যায়। এর বিরুদ্ধে আমরা আওয়াজ তুলছি, এবং কোর্টের সমস্ত এই যে রায়, তার পক্ষে আমরা আছি। মমতা ব্যানার্জির ধৃষ্টতা দেখুন, তিনি বলছেন কোর্টের রায় আমি মানব না। আর যখন প্যাঁচে পড়ে যাচ্ছেন, বারে বারে কোর্টে যাচ্ছেন। সিঙ্গুরের কেস কোর্টে লড়ে এসে টাটাকে তাড়িয়েছিলেন, দিয়ে ইলেকশন জিতেছিলেন, তখন কোর্ট ঠিক ছিল। আজকে কোর্ট যেহেতু ওনার অপকর্মের বিরুদ্ধে রায় দিয়েছে, তিনি তার বিরোধিতা, কোর্টকেই মানবেন না। আমরা তো জানি আপনি সংবিধান মানেন না, আপনি সুপ্রিম কোর্ট মানেন না, আপনি লোকসভার সিদ্ধান্তকে মানেন না, তাই সিএ বা জিএসটি ইত্যাদির বিরোধিতা করছেন, আপনি 3 তালাকের বিরোধিতা করছেন, কাশ্মীর 370 হটানো হয়েছে তার বিরোধিতা করছেন আপনি। কারণ আপনি লোকসভার সিদ্ধান্তকে মানেন না, আপনি সুপ্রিম কোর্টকে মানেন না, হাইকোর্টকে মানেন না। এই যে মানসিকতা, এটা বিচ্ছিন্নতাবাদী মানসিকতা। এইটা একসময় স্বাধীনতার আগে হয়েছিল বলে দেশ ভাগ হয়েছিল।